আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ডাক্তার জাকির, এই পবিত্র রমজান মাস এটা হলো ক্ষমার মাস, আর আল্লাহ আমাদেরকে সুপারিশ করেছেন এই মাসে আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই। আপনি কি এই ব্যাপারে বিস্তারিত বলবেন? রমজান হচ্ছে ক্ষমার মাস, আর এই মাসে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আর আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাও অন্যদের ক্ষমা করে দেব। পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। যেমন সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১৩৪ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ক্ষমা করো, আল্লাহ তাদের পছন্দ করেন যারা সৎ কাজ করে, তার মানে যারা ক্ষমা করে আল্লাহ তাদের পছন্দ করেন। পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর ৭ আয়াত ১৯৯ যে তোমরা ক্ষমা করো আর সৎ কাজের নির্দেশ দাও এবং তাদেরকে এড়িয়ে চলো যারা অজ্ঞ। এরপর আল্লাহ বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ২২ আল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। পবিত্র কোরআনে সূরা তাগাবুন অধ্যায় নম্বর ৬৪ আয়াত নম্বর ১৪ যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আছে তোমাদের শত্রু, তবে তোমরা ভালো করবে যদি তাদের ক্ষমা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের সবাইকে উৎসাহিত করেছেন যে যতজন মানুষকে সম্ভব হয় তোমরা ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। আর এই ক্ষমার ব্যাপারে নবীগণের জীবনী থেকে আমরা শ্রেষ্ঠ উদাহরণগুলো পাই। একটা হলো একজন নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা। আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম তার ১০ জন সৎ ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল, তাকে মেরে ফেলতে চাইল, কিন্তু আল্লাহ তাআলা তার জীবন বাঁচালেন। পরবর্তীতে তিনি হলেন মিশরের গভর্নর। একসময় যখন সব ভাইয়ের জীবন তার হাতের মুঠোয়, কোরআনে আছে যে তিনি বললেন তাদের উদ্দেশ্যে সূরা ইউসুফ অধ্যায় নম্বর ১২ আয়াত নম্বর ৯২ তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আর আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু। তার মানে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ক্ষমা করে দিলেন আর বললেন আল্লাহ দয়ালু। এছাড়া আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা ক্ষমার অনন্য দৃষ্টান্ত দেখি। যখন মক্কা বিজয় করলেন, সেখানকার মুশরিকরা, মক্কার মূর্তি পূজারীরা তার আত্মীয়দের মেরে ফেলেছে, তার চাচাকে মেরেছে, এছাড়াও অনেক সাহাবীকেও মেরেছে, কিন্তু যখন তিনি সম্পূর্ণ জিতে গেলেন তখন তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ২১ নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমরা দেখবে উত্তম আদর্শের দৃষ্টান্ত। এরপর পবিত্র কোরআনে সূরা ফুসিলাত অধ্যায় নম্বর ৪১ আয়াত নম্বর ৩৪ আল্লাহ বলেছেন যে মন্দকে প্রতিহত করে উৎকৃষ্ট দিয়ে। তুমি হয়তো জানো না যে লোকটার মনের মধ্যে শুধু তোমার প্রতি ঘৃণা আছে, তুমি দেখবে সে তোমার খুব অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। তার মানে খারাপ কাজকে প্রতিহত করবেন ভালো কাজ দিয়ে, এটাই সবচেয়ে ভালো। আল্লাহ এটা আবার বলছেন সূরা শুরা অধ্যায় নম্বর ৪২ আয়াত নম্বর ৩৭ আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা পরকালে বেহেশতে যাবে। তারা হলো সেই লোকগুলো যারা অশ্লীল কাজ পরিহার করে আর পরিহার করে গুরুতর পাপ, এবং রেগে গেলে তারা ক্ষমা করে দেয়। তাহলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ জাতিকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা অন্যদের ক্ষমা করে দেবে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, এভাবে বিস্তারিত বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।